সঙ্গে যখন বেঈমানের সাক্ষাৎ হয়ে যাবে, আজরাইলের চেহারা দেখে বেঈমানের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। আজরাইল যখন তার বডি থেকে রূহ নামক বস্তুটা, অচিন পাখিটা বের করে নিয়ে আসবে, এমন হবে গো আজরাইলকে দেখি তর করে কাঁপবে। আজরাইলের হাত থেকে বাঁচার জন্য বেঈমান ডেকে বলবে, ও মালাকুল মউত, ও আজরাইল ফেরেশতা, তুমি আমাকে এইভাবে নিও না গো, আমাকে না নিয়া আমার জীবনের স্থাবর যত সম্পদ আছে সব নিয়ে যাও গো, এরপরও তুমি আমাকে ছেড়ে দাও না, এরপরও তাকে ছেড়ে দেওয়া হবে না। বেঈমান যদি হয়, আজরাইল তাকে ছাড় দিবে না। আজরাইল ডেকে বলবি, আজকে আর তোমাকে কোনো সুযোগ দেওয়া হবে না, এই মুহূর্তে আমি তোমার বডি থেকে রূহটা বের করে নিয়ে আসবো। আমার ভাইয়েরা, এই জন্যই তো আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের ভিতরে বলেছেন, বেঈমানের সঙ্গে আজরাইলের চেহারার সুরটা এমন হবে, আল্লাহর নবী বলেছেন, এই পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেক মানুষের একটা একটা চোখ আজরাইলের আছে। এবার চিন্তা করে দেখেন, পৃথিবীতে কত মাখলুক আছে, কত মানুষ আছে, প্রতিটা মানুষের একটা চোখ যদি আজরাইলের থাকে, আজরাইলের পুরা বডির ভিতরে কি পরিমাণ চক্ষু থাকবে। এই পরিমাণ চক্ষু দিয়ে আজরাইল যখন বেঈমানের সঙ্গে সাক্ষাৎ দিবে, তখন তার শরীরের মধ্যে কি কোনো পানি থাকবে না, ভয়ে তার ভিতরে এমন অবস্থা সৃষ্টি হয়ে যাবে। আজরাইলের চেহারা দেখে এমন হয়ে যায়, মৃত্যুর সময় আমরা দেখি অনেক মানুষ দেখা যায় সে ভাগতে চেষ্টা করে কিন্তু পারে না, মুখ দিয়ে তার লব বের হয়, দেখবেন চোখ দিয়ে পানি বের হয়, এমন অবস্থা সে পাগলের মতো হয়ে যায়। কিন্তু এরপরেও দেখা যায় আজরাইল তাকে ছাড় দেয় না, কারণ আজরাইল যখন চলে আসবি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে দিয়েছেন, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজল যখন চলে আসবে, হায়াত যখন শেষ হয়ে যাবে, মালাকুল মউত আজরাইল যখন তোমার কাছে চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইস্তাখিরুনা সাআ, তখন তুমি এক কদম সামনে যেতে পারবে না, ওয়ালা ইস্তাখিরুন, এক কদম পিছনেও যেতে পারবে না। যে অবস্থায় আছো এই অবস্থায় তোমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তাহলে একটু চিন্তা করা দরকার, আমি যে দুনিয়া ছেড়ে চলে যাব, আমার সামনে যে মরণ আছে, এটাও তো একটা কিয়ামত। আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি হাদিসের ভিতরে বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। আল্লাহ নবী বলেন, উম্মত শোনো রে, যে ব্যক্তি মৃত্যু বরণ করলো তার কিয়ামত শুরু হয়ে গেল। হাদিস শরীফের ভিতরে নবীজি ডেকে বলেছেন, উম্মতরে, কিয়ামত হলো দুই প্রকার। একটা হলো ব্যক্তিগত কিয়ামত, যার যার মৃত্যু তার তার কিয়ামত। আমি মরব তো আমার কিয়ামত শুরু হয়ে গেল, আপনি মরবেন তো আপনার কিয়ামত শুরু হয়ে গেল। আর আরেকটা হলো সমষ্টিগত কিয়ামত, এই কিয়ামত একদিন হবে। এই পৃথিবী একদিন থাকবে না, আসমান থাকবে না, জমিন থাকবে না, না না না, গোটা পৃথিবী একদিন আল্লাহ ধ্বংস করে দিবে। আল্লাহ নিজেই পবিত্র কোরআনের ভিতরে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবী থাকবে না গো, এই পৃথিবীর নিজাম থাকবে না, এই পৃথিবীর পরিসমাপ্তি একদিন হবে, বিশ্ব পরিস্থিতির একদিন ধ্বংস হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কেবল ইজ্জত এবং সম্মানের অধিকারী একমাত্র আমি আল্লাহ বাকি থাকব। সুবহানাল্লাহ, কেবল ইজ্জত এবং সম্মানের অধিকারী
একমাত্র আমার আল্লাহ বাকি থাকবেন, এছাড়া পৃথিবীতে কেউ থাকবে না। কারণ দুনিয়া থাকার জায়গা না, এই কথা আমার আপনার সবার অন্তরে এটা জায়গা করে দিতে হবে যে আমি পৃথিবী থাকবো না, পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। ভাইরা আমার, হাদিস শরীফের ভিতরে আছে যে ফেরেশতা আপনার আমার জান কবজ করবে মালাকুল মউত, সেও কিন্তু মৃত্যুর স্বাদ নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মালাইকাদের সরদার 4 জন ফেরেশতা ছিল, সমস্ত ফেরেশতাদের সরদার। এর ভিতরে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা যার নাম হলো হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। দ্বিতীয় নম্বরে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি মানুষের জান কবজ করার দায়িত্বে নিয়োজিত। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল মানুষের জান যখন কবজ করে শেষ হয়ে যাবে, আল্লাহ মালাকুল মউত ফেরেশতা আজরাইলকে জিজ্ঞাসা করবে, আজরাইল পৃথিবীতে কি এখন কোনো মানুষ বাকি আছে? না, সবার জান কবজ করা হয়ে গেছে। হ্যাঁ মালাকুল মউত আজরাইল, এবার তাহলে তুমি সম্মানিত আসমান আর জমিন বহনকারী ফেরেশতা যারা আছে এদের জান তুমি কবজ করো। এদের জানও কবজ করা হয়ে যাবে, এরাও মৃত্যুর স্বাদ নিবে। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, আজরাইল এবার আর কয়জন ফেরেশতা বাকি আছে? সকল ফেরেশতাদের জান কবজ করার পরে আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, আজরাইল তখন ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, শুধু 4 জন, আমি সহ 4 জন, আর আপনি আল্লাহ। আল্লাহ বলবেন, আমার তো মরণ নাই, আমার লয় নাই, আমার ক্ষয় নাই। ঠিক আছে, তোমার অন্যান্য সঙ্গী সাথী যারা আছে এদের জান তুমি কবজ করে ফেলো, এদের জান কবজ করা হবে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, আজরাইল এখন আর কে বাকি আছে? মালাকুল মউত আজরাইল ফেরেশতা ডেকে ডেকে বলবে, প্রভু গো, এখন শুধুমাত্র আমি আছি। আল্লাহ ডেকে বলবেন, তাহলে তুমি তোমার নিজের জানটা কবজ করো। হাদিস শরীফের ভিতরে আসে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিবেন, মুতিয়া মালাকুল মউত, হে মালাকুল মউত তুমি মৃত্যু বরণ করো। মালাকুল মউত নিজে নিজেই নিজের জান কবজ করতে শুরু করবে। মালাকুল মউত আজরাইল নিজে নিজে যখন নিজের জান কবজ করতে শুরু করবে, এমন একটা বিকট আওয়াজ দিবে। এই বিকট আওয়াজের চিৎকারে আল্লাহ নবী বলেন, পৃথিবীতে যদি কোনো মানুষ বেঁচে থাকতো এই চিৎকারে সব মানুষ মারা যাইত। তাহলে এবার চিন্তা করে দেখেন মৃত্যু যন্ত্রণা কত কঠিন। মৃত্যুর যন্ত্রণা বড় মারাত্মক। যিনি মানুষের জান কবজ করবে সেই ফেরেশতা পর্যন্ত এই মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে পারবে না। এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা জুমারে আমাদের নবীকে উদ্দেশ্য করে আমার আল্লাহ বলেন, ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন। আল্লাহ ডাক দেবেন, নবী গো, নিশ্চয়ই আপনি মরণশীল। নবী শুধু আপনি মরণশীল তা না, ওয়া ইন্নাহুম মাইতুন, যারা আপনার দুশমন তারাও কিন্তু মরণশীল। আপনাকেও মৃত্যুর স্বাদ নিতে হবে এবং আপনার যারা দুশমন তাদেরকেও মৃত্যুর স্বাদ নিতে হবে। প্রিয় ভাইরা আমার, তাহলে যে কথা বলছিলাম, এই যে মরণ, এটাও একটা কিয়ামত। ব্যক্তিগত কিয়ামত হবে, গোটা পৃথিবীরও একদিন মরণ হবে, এটা সমষ্টিগত কিয়ামত। এই জন্য আমি আপনাদের সামনে সূরা জিলজাল থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের ভিতরে বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আতকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن
ইয়ামাল মিথকাল দাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেন, হে নবী, আমার ভাইরা, আল্লাহ আমাদের নবীকে স্মরণ করায় দিয়ে বলতেছেন, নবী গো, আপনি স্মরণ করুন সেই সময়ের কথা। কোন সময়ের কথা? জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন ফেটে যাবে, কিয়ামতের আগে হযরত ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, ওই সময়কার পরিস্থিতিটা কেমন হবে আল্লাহ বিক্ষিপ্তভাবে পবিত্র কোরআনে কিয়ামতের সেই ভয়াবহ বিভীষিকার আলোচনা বিভিন্নভাবে আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। এই জায়গায় আল্লাহ পাক বলেন, ইসরাফিল যখন সিংহার ভিতরে ফুৎকার দিবে। ইসরাফিল কয়বার সিংহায় ফুৎকার দিবে? আমার ভাইরা, আমি আপনাদের সামনে ধারাবাহিকভাবে আমি তাফসিরে বলেছি, ইসরাফিল 2 বার সিংহায় ফুৎকার দিবে। কয়বার? 2 বার। আর আরেকদল মুফাসসিরিনে কেরাম বলেন, না, ইসরাফিল 3 বার সিংহার ভিতরে ফুৎকার দিবে। তবে অধিকাংশ মুফাসসিরিনে কেরামগণের রায় এবং তাদের মতামত এটাই বিশুদ্ধ, ইসরাফিল 2 বার সিংহার ভিতরে ফুৎকার দিবে। ভাইরা আমার, হযরত ইসরাফিল কিয়ামতের আগে 2 বার সিংহার ভিতরে ফুৎকার দিবে। প্রথমবার ইসরাফিল তখন সিংহার ভিতরে ফুৎকার বাজায় দিবে। আমার ভাইরা, যখন এই পৃথিবী, আল্লাহ পৃথিবীতে কোনো মানুষ রাখবেন না, সবগুলি বেঈমানকে আল্লাহ ধ্বংস করে দিবেন। আমার ভাইরা, হাদিস শরীফের ভিতরে আল্লাহ নবীজি বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আমার নবী বলেছেন, এই পৃথিবী আল্লাহ রাখবে না, পৃথিবী ধ্বংস করে দিবে যতদিন না এই পৃথিবীতে একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে, ততদিন পৃথিবীর নিজাম থাকবে। যেদিন একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে না গো, আল্লাহ সেই দিন পৃথিবী ধ্বংস করে দিবে। যেদিন একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা এই পৃথিবীতে থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন, আমার ভাইরা, সেই দিন এই পৃথিবীটা আল্লাহ ধ্বংস করে দিবেন। ধ্বংস করাবেন ইসরাফিলের সিংহার ফুৎকারের মাধ্যমে। আল্লাহ পাক বলবেন, ইসরাফিল, তুমি তোমার সিংহার ভিতরে ফুৎকার বাজায় দাও। হযরত ইসরাফিল তখন প্রথমবার সিংহার ভিতরে ফুৎকার বাজায় দিলেন। ইসরাফিলের প্রথমবারের সিংহার ফুৎকারের আওয়াজ শুনে এটা এমন বিকট আওয়াজ হবে, পৃথিবীর মানুষ এমন আওয়াজ আর কোনোদিন শুনে নাই। আকাশে যখন বজ্র হয়, কঠিন বজ্র হইলে বিকট আওয়াজে আমরা ভয় পেয়ে যাই। এটা কি এক আওয়াজ? না, এর চাইতে কত কোটি কোটি গুণ বেশি পাওয়ার এসে আওয়াজটা হবে, যে আওয়াজে পৃথিবীর মধ্যে একটা কম্পন সৃষ্টি হবে। পৃথিবীবাসী এমন আওয়াজ আর কখনো শুনে নাই। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুত ওয়া তাকুনুল জিবালু কাল আইনিল মানফুস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ নবী, আপনি কি জানেন আল কারিয়া মাল কারিয়া? নবী গো, মহাপ্রলয় সম্পর্কে আপনার কিছু জানা আছে কিনা? আল্লাহ পাক নিজে তাফসীর করে নবীকে জানায় দিচ্ছেন, নবী গো, এই মহাপ্রলয়টা এমন একটা বিকট আওয়াজ কিয়ামতের আগে আসবে। এমন আওয়াজ শুনে মাটির নিচ থেকে যা কিছু আছে সব কিছু বের হতে শুরু হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিলকে 2 বারই আওয়াজ দেওয়ার কথা বলবেন। প্রথমবার ইসরাফিল যখন আওয়াজ দিবে, এই আওয়াজের কারণে পৃথিবীতে যতগুলি বেঈমান ছিল সবগুলি বেঈমান একসঙ্গে মৃত্যুবরণ করবে। এই আওয়াজে যারা মৃত্যুবরণ করেছে এদের রূহ পর্যন্ত আওয়াজ শুনে জীবিত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ইসরাফিলকে আবার ডেকে ডেকে বলবেন, হাই ইসরাফিল, তুমি তোমার দায়িত্ব পালন করো, সিংহার ভিতরে 2 বার তুমি ফুৎকার বাজায় দাও। হযরত ইসরাফিল আল্লাহর অর্ডার পাইয়া গো 2 বার সিংহার ভিতরে যখন ফুৎকারটা বাজায় দিবে, এই পৃথিবীতে যে যেখানে মৃত্যুবরণ করেছে সে সেখান থেকে উঠে ময়দানে মাহশরে আল্লাহর সামনে দাঁড়াবে। যার যেখানে মৃত্যুবরণ হয়েছে, বিশ্বনবীজি হাদিসের ভিতরে বলেছেন, কেউ নদীতে, কেউ খালে, কেউ বিলে, কেউ সাগরে, কেউ মহাসাগরে, যা যেখানে মৃত্যু
মৃত্যুবরণ করেছি, দেশে হোক আর বিদেশে হোক, রাস্তায় অ্যাক্সিডেন্ট করে হোক, নদীতে ঝাঁপ দেওয়া হোক, আর রাস্তায় মারা যাক, আনবিজলি খেয়ে মারা যাক, যে যেখানে মৃত্যুবরণ করেছে তার সেখান থেকে হাসরের মাঠ হবে। সেই দিন ইসরাফিলের দ্বিতীয়বারের সিঙ্গার ভোৎকারের আওয়াজ শুনে সেই দিনই অবস্থায় সে সেখান থেকে ময়দানে মাহশরে আল্লাহ সামনে দাঁড়াবে। ওই দিন এত ভয়াবহ হবে, বিশ্বনবীজি রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের ভিতরে আসে, আল্লাহর নবীজি ওই কিয়ামতের ভয়াবহ বিভীষিকার বর্ণনা দিতে গিয়া আমার নবীজি বলেছেন, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসূল বলেন হযরত ইসরাফিলের দ্বিতীয়বারের সিঙ্গার ফুৎকারে যখন পৃথিবীর মানুষ কবর থেকে উঠে ময়দানে মাহশরের দিকে দৌড়াবে, আল্লাহ নবী বলেন আয়েশা রে, ওই দিন কাহারও গায়ে কোনো কাপড় থাকবে না। না, পৃথিবীর যত বড় বিখ্যাত ব্যক্তি হোক না কেন, যত বড় ওলি আব্দাল গাউস কুতুব থাকুক না কেন, ওই দিন তার দেহের ভিতরে কোনো কাপড় থাকবে না। সকল মানুষগুলি ওই দিন উলঙ্গ হইয়া ময়দানে মাহশরে আল্লাহর সামনে দাঁড়াবে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাহলে আমি জানতে চাই আপনিও কি ময়দানে মাহশরে এমন অবস্থায় দাঁড়াবেন কিনা? নবীজি ডাক দিয়ে বলেন, নারী না, এটা একমাত্র মহান আল্লাহ আমাকে স্পেশাল মর্যাদা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রওজা মুবারক থেকে জান্নাতি দুইটা রেশমি কাপড় দিয়া সম্মানে ফেরেশতার মাধ্যমে আমাকে রওজা মুবারক থেকে আল্লাহ উঠাবে। আয়েশা, আমি ছাড়া এই পৃথিবীতে যারা থাকবে সবাই উলঙ্গ হয়ে উঠবে। আয়েশা, ওই দিন কাহারও গায়ে কোনো কাপড় থাকবে না। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাহলে আমার জানতে ইচ্ছে করে আমি যে আপনার স্ত্রী হই, আমার দেহের ভিতরে কি কোনো কাপড় থাকবে না? রাসূল ডাক দিয়ে বললেন, অবশ্যই আয়েশা, তোমার দেহের ভিতরেও তো সেদিন কোনো কাপড় থাকবে না। নবী গো, ওই দিন যদি আমি উলঙ্গ হইয়া আল্লাহর সামনে দাঁড়াই, ওই দিনকে আপনার বৃষ্টিতে লাগবে না, হাসরবাসী কি আমার দিকে তাকাবে না? রাসূল ডাক দিয়ে বললেন, আয়েশা, ওই দিন তো কেউ কাহারও দিকে তাকাবে দূরের কথা, প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত প্রত্যেকেই নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করবে। আল্লাহ, ইয়া রাব্বি নাফসি, আল্লাহ তুমি আমার নিজেকে বাঁচাও। আয়েশা, ওই দিন কেউ কারো দিকে তাকাবে না রে আয়েশা, প্রত্যেকেই নিজেকে নিজে বাঁচানোর জন্য চেষ্টা করবে। আয়েশা, ওই দিন শুধুমাত্র আমি নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মানিত করবে, সকল নবীরা যেই দিন উম্মতের কথা ভুলে যাবে। আল্লাহ কোরআনের ভিতরে বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। হ্যাঁ, ওই দিন এত ভয়াবহ হবে, ভাই ভাইয়ের পরিচয় দিবে না গো, এমনকি মা তার সন্তানের পরিচয় দিবে না। সন্তান তার মায়ের কাছে গিয়ে ডাক দেয়া কইব, মা গো, দুনিয়াতে না আপনি আমাকে বড় কষ্ট করে প্রসব করেছেন। মা ডেকে ডেকে বলবে, না না না, আমি দুনিয়াতে কোনো সন্তান প্রসব করি নাই, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। মা তার সন্তানের প্রসব বেদনার কথা ভুলে যাবে। এই পৃথিবীতে একটা মা পৃথিবীর সকল মানুষ তার সন্তানকে ভুলে যেতে পারে, কিন্তু যে মা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে, ওই মা কিন্তু তার সন্তানকে ভুলে না। কিন্তু তাফসীরে আয়াতের ভিতরে লেখা হয়, ওয়া উম্মিহি ওয়া আবি, মা তার সন্তান বলে যাবে। এর অর্থ হলো হাসরের মাঠে সন্তান বিপদে পড়ে মায়ের কাছে যাবে, মা গো, বিপদে পড়েছি, একটু আপনি আমাকে সাহায্য করুন, আমি না আপনার সন্তান হই। মা ডেকে বলবে, না না না, পৃথিবীতে আমি কোনো সন্তান ভূমিষ্ঠ করি নাই। তাহলে চিন্তা করে দেখেন ময়দানে মা হাসরটা কেমন হবে, একটু চিন্তা করা দরকার। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আয়েশা, দিদি
যে হাসরের মাঠে মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার মায়ের পরিচয় দিবে না, বাবা তার ছেলের পরিচয় দিবে না, ছেলে তার বাবার পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না গো, স্ত্রী তার স্বামীকে চিনবে না। ওই ময়দানে মা হাসরি প্রত্যেক নবীরা পর্যন্ত নিজেকে বাঁচানোর চেষ্টা করবে। আমি নবী সেই দিন কিন্তু আমার উম্মতকে বলবো না, আমি সেই দিন উম্মতের জন্য পেরেশানি হইয়া মাকামে মাহমুদে আমি সেজদায় লুটে পড়ে আমি আল্লাহর কাছে উম্মতের জন্য সাহায্য চাইব। নবীজি মাকামে মাহমুদি সেজদায় পড়ে উম্মতের জন্য বলবেন, ইয়া রব্বি নাফসি, আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও, ইয়া রব্বি নাফসি, আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও। আল্লাহর নবী বলেন ওই অবস্থায় আল্লাহর কুদরতি রহমতি জড়িয়ায় জোশ মারবে। যেই মুহূর্তে আল্লাহর কুদরতি রহমতি জড়িয়ায় জোশ মারবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ডেকে বলবেন, বন্ধুরে দুনিয়াতে অনেক কান্না করেছ, আর কাঁদতে হবে না, আর কান্নার প্রয়োজন নাই। বন্ধুরে একটু আপনি মাথা উঠান। জিবরাইল এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা উঠান, ইরফা রাসাকা, আপনি মাথা উঠান। রাসূল ডেকে বলবেন, না আমি মাথা উঠাবো না যতক্ষণ না আমার দরখাস্ত মঞ্জুর না হয়। ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা উঠান, আল্লাহ ঘোষণা দিয়েছি উম্মতের ব্যাপারে আপনি যা চাবেন যতক্ষণ চাইবেন, মহান আল্লাহ আপনার উম্মতের ব্যাপারে যা চাবেন তো তা দিতেই রাজি হয়ে গেছে। উম্মতের ব্যাপারে আপনি যা চাবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিবেন। এমনকি সূরা দোহার ভিতরে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে রাসূল আমি আল্লাহ অচিরেই আপনাকে এমন কিছু দিব যা পেয়ে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। হাসরের মাঠে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে এত সম্মানিত করবে, এত ইজ্জত দিবে, রাসূল উম্মতের জন্য যা চাবে হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তাই দিবে। ভাইরা আমার আসলের জন্য বলছি, সেই হাসরের মাঠ বড় ভয়াবহ, সেই কিয়ামতের ময়দান বড় ভয়াবহ। যেদিন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে সেই সময়ের পরিস্থিতিটা কি হবে আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত সূরা জিলজালে বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, তখন জমিনের মধ্যে এমন একটা কম্পন সৃষ্টি হবে পৃথিবীর মানুষ এমন কম্পন আর কোনোদিন দেখে নাই, আর কোনোদিন দেখবেও না। অবস্থা এমন হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আখরাজাতিল আরদু আতকালাহা, জমিন তার বোঝা বের করে দিবে। জমিনের উপরে দাঁড়িয়ে আমরা কত পাপ করি, অন্যায় কাজ করি, সব কিছু জমিন সেদিন বের করে দিবে, পাপাচারগুলি সেদিন প্রকাশ হয়ে যাবে। এই পরিস্থিতি দেখে পৃথিবীর মানুষ সেদিন হাসরের মাঠে বলতে শুরু করবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, হাসরবাসী বলবে কি হইল আজকে এই পরিস্থিতি কেন, জমিন তার সব কিছু বের করে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জমিনকে মুহাদ্দিস বানায় দিবেন। জমিন তখন খবর বর্ণনা করবে, জমিন সেদিন কথা বলতে শুরু করবে। না শুধুমাত্র সেদিন জমিন কথা বলবে তা না, আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে সেই দিন মুহাদ্দিস বানায় দিবে। আল্লাহ বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিতু আখবারাহা, জমিন সেই দিন মুহাদ্দিস হয়ে যাবে। দুনিয়াতে আমরা মুহাদ্দিস কাকে বলি? আরে যুবক, যে সমস্ত আলেমেরা হাদিস বর্ণনা করে, হাদিসের যারা পণ্ডিত তাদেরকে মুহাদ্দিস বলি, হাদিস বিশেষজ্ঞদেরকে মুহাদ্দিস বলি। হাসরের মাঠে আল্লাহ জমিনকে মুহাদ্দিস বানায় দিবে। এর অর্থ হলো জমিন সেই দিন খবর বর্ণনা করবে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে, বিআন্না রাব্বাকা আওহা লাহা, আল্লাহর ইশারায় জমিন সেই দিন কথা বলতে শুরু করবে। এমনকি কে কোথায় অনাচার পাপাচার করেছে এই সব কিছু কিন্তু জমিন সেই দিন প্রকাশ করে দিবে। আল্লাহ পরের আয়াতের ভিতরে বলেন, ইয়াউমা ইদি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আমালাহুম, ওই দিন জমিন যখন তার সব কিছু ভিতর থেকে অকবল খায়া যখন সব কিছু বের করে দিবে, মানুষ তার নিজের স্বচক্ষে তার আমল দেখতে পারবে। কেউ যদি যাররা পরিমাণ নেক আমল করে, ফামাইয়ামাল মিথকালা যাররাতিন
খাইরান ইয়ারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই দিন কেউ যদি যাররা পরিমাণ নেক আমল করে থাকে এটাও নিজের চোখে দেখতে পারবে। ওয়া মাইয়ামাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা। আর কেউ যদি যাররা পরিমাণ বদ আমল করে ওই দিন সেটাও নিজের চোখে দেখতে পারবে। তাহলে একটু চিন্তা করা দরকার, ওই দিন আমি আমার জীবনের যা করেছি সব কর্ম যখন আমার সামনে প্রকাশ হয়ে যাবে ওই দিন আমি আফসোস করব, আর সুযোগ থাকবে না। আরে যুবক, এই জন্য আমি তোমাদেরকে বলি যা করেছো লাইফে যা করেছো আজকে তাওবা করে সব গুনাহ ছেড়ে দাও, আর জীবনে কোনো কিচ্ছু করবা না। যদি খালেস ভাবে তাওবা করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাদের তাওবা কবুল করবে। আমার ভাইরা, এই জন্য খালিস ভাবে আজকের পর থেকে আমাদেরকে তাওবা করে নিতে হবে, কারণ কিয়ামত আমার আপনার সবার সামনে। ছোট কিয়ামত, মৃত্যু যে একটা কিয়ামত, এটাও তো আমার আপনার সব, মৃত্যুর যন্ত্রণাও আমার আপনার সবার সামনে। অতএব ছোট কিয়ামত আর বড় কিয়ামত আসার আগেই আপনাকে আমাকে প্রস্তুতি নিতে হবে ময়দানে মাহাশরে আল্লাহর সামনে আমি কিভাবে দাঁড়াবো। এই জন্যে যদি গুনাহ হয়ে থাকে আমি জানি আমি কি পরিমাণ গুনাহ করছি, এই ব্যাপারে আমি আপনাদের সামনে ঐতিহাসিক একটা ঘটনা বলে আলোচনা শেষ দিকে চলে যেতে চাই। আমার ভাইরা আসুন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন? ওমরের নাম আমরা সবাই শুনেছি। ওমরের যুগের একটা ঘটনা আপনাদেরকে শোনাইতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা, তখনকার সেই সময়ে একজন প্রসিদ্ধ পেশাদার গায়ক ছিল, মানে গান বাজনা করে সে তার জীবিকা নির্বাহ করত। আমাদের সমাজেও কিছু গায়ক আছে না? গায়ক দুই প্রকার। এক প্রকারের গায়ক হলো দেখবেন যে সময় কাটে না, সে একটা রাস্তা দিয়ে যাইতেছে, রাতের গভীরে গানে একটা টান মারে দেয়, গানের কলিতে একটা টান মারে। শিশিরে থেকে ভিজে মাটি বিনা বরষণে, পত্র দেখি হয় গমিলন বিনা দর্শনে। এই গানের কলিতে টান দিয়া ডানে বামে ছায়া দেখে আবার কেউ শুনে কিনা, মানে রাস্তাঘাটে একা চলতেছে, সময় কাটতেছে না, তখন একটা গানে টান মারে। আর আরেক প্রকারের গায়ক আছে যারা প্রসিদ্ধ পেশাদার গায়ক, সব সময় হেরা দেখবেন যে গান শুনে গান গায়। তাদেরকে বিভিন্ন জায়গায় টাকা দিয়ে পয়সা দিয়ে তাদেরকে ভাড়া করে নেওয়া হয় না? গায়কদেরকে টাকা দিয়া বাজেট করে তাদেরকে নেওয়া হয়। এরকম কিছু গায়ক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যুগে এইরকম একজন প্রসিদ্ধ পেশাদার গায়ক ছিল। এখনকার যুগে যেমন গানের কনসার্ট, যেমন স্টেজ এরকম তো ছিল না, তখনকার হয় ভিন্ন সিস্টেম ছিল। বাজারে গিয়া যখন গানের কলকিতে টান দিত, বেলার মধ্যে বাজনা দিত প্রসিদ্ধ পেশাদার গায়ক, তখন হাজার হাজার মানুষ তার গান শোনার জন্য সেখানে ভিড় জমাইত। ভাইরা লক্ষ্য করে দেখুন, এই লোকটা যখন গান গাইতো কণ্ঠ বড় ভালো ছিল, চমৎকার ছিল, হাজারো মানুষ তার কণ্ঠ শুনে কণ্ঠের প্রতি আকৃষ্ট হইয়া ওই প্রসিদ্ধ পেশাদার গায়ককে বলতো, নাম ছিল পীরে তঙ্গী। পীরে তঙ্গী, তুমি আরেকটা গান গাও, তোমাকে টাকা দেওয়া হবে, তোমাকে পয়সা দেওয়া হবে। কণ্ঠ ভালো, চমৎকার কণ্ঠ, সে তার কণ্ঠ দিয়ে গান গাইতো, আবারও সে পুরস্কার পাইতো, টোকন পাইতো। কিন্তু একটা সময় দেখা গেছে, আহারে, যৌবনকালে যে কণ্ঠটা ছিল বৃদ্ধকালে আর ওই রকম আগের মতো কণ্ঠ নাই। এটাই স্বাভাবিক। নদীতে যেমন জোয়ার বাটা আছে, ঠিক তদ্রুপ ভাবে আমার ভাইরা একজন মানুষের জীবনেও জোয়ার বাটা আছে। যৌবনকালে মানুষের চেহারা ভালো থাকে, যৌবনকালে মানুষের স্বাস্থ্য ভালো থাকে, যৌবনকালে মানুষের কণ্ঠ ভালো থাকে। কিন্তু একজন মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, চেহারাও ভালো থাকে না, স্বাস্থ্যও ভালো থাকে না, কণ্ঠও আর আগের মতো থাকে না। লোকটা যেহেতু বৃদ্ধ হয়ে গেছে, আমার ভাইয়েরা চাইলেই আগের মতো আর সুরলিত কণ্ঠে গান গাইতে পারে না। তাই লোকেরা এখন আর তার গানও শুনতে চায় না। বাজারে গিয়ে যখন বেলার মধ্যে বাজনা দেয়, লোকেরা বলে, এই মেয়ে, বাজার বন্ধ করে বাজার আড়াইয়া তুমি বাড়িতে চলে যাও, তোমার গান আর শুনতে আমরা চাই না। লোকটা এবার যে মুহূর্তে বৃদ্ধ হয়ে গেছে,
আগের মতো সুর সার নিয়ে যখন গান গাইতে পারে না, লোকেরা এখন আর তার গান শুনতে চায় না। আমার ভাইরা, এই অবস্থায় লোকটা বড় আফসোস করে হায় হায় চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে, আমার জীবনটা বৃথা, আমার জীবনটা ধ্বংস হয়ে গেল। আমি আমার জীবনে যদি আমি আল্লাহকে চিনতে পারতাম, এই সুরলিত কণ্ঠে যদি আমি কোরআন পড়তাম, হায়রে আমি যদি কোরআন পড়তাম, কোরআনের সঙ্গে যদি আমার সম্পর্ক থাকতো রে, আজকে বৃদ্ধ হয়ে যাওয়ার পরে আমার সম্মান কমতো না, আমার ইজ্জত কমতো না। কারণ কোরআনওয়ালা যত বৃদ্ধ হয়, কোরআনওয়ালার মর্যাদা তত বাড়ে। আমার ভাইরা, দুনিয়ার জেনারেল লাইনের শিক্ষিত যারা আছে, এরা দেখবেন বয়স হয়ে গেলে পেনশন পেয়ে যায়, রিটায়ার্ডে চলে যায়, তখন আর তার সম্মান থাকে না, তার ইজ্জত থাকে না, নিজের পরিবারে পর্যন্ত তার সম্মান থাকে না, স্ত্রী আর সন্তানেরা পর্যন্ত তাকে সম্মান দিতে চায় না গো। আমাদের সমাজে আমরা দেখেছি এখনকার এই যুগে বৃদ্ধাশ্রম চালু হয়ে গেছে। অনেক সন্তান আছে বড় শিক্ষিত, বড় ধরনের শিক্ষিত লেভেলের পার্সন হওয়ার পরেও মা বাবাকে নিজের করে রাখতে চায় না, বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। ওই যে গাজীপুর, আপনাদের এলাকায় তো গাজীপুর, আমার ভাইরা, এই গাজীপুরের বৃদ্ধাশ্রমে গিয়া দেখেন হাজারো বড় বড় শিক্ষিত পার্সনেরা আছে, যারা বড় বড় শিক্ষিত ছিল, বড় বড় চাকরিজীবী ছিল। আমার ভাইরা, আজকে তারা বৃদ্ধাশ্রমে জীবন পার করতেছে। সন্তান তার মা বাবার দায়িত্ব নিতে চায় না। কিন্তু আল্লাহর কসম করি, আমি গ্যারান্টি দিয়ে কথা বলতে পারি, যে সন্তানের ভিতরে কোরআনের শিক্ষা আছে, যদিও বেতন এত হাই ক্লাসের বেতন পায় না, ওরা ঘুষ খায় না গো, এরা সুদ খায় না, হালাল টাকা অল্প বেতনে চাকরি করে। আমার ভাইয়ের ওই বেতনের ভিতরে এত বরকত, এত বরকত, এই বেতনে এত বরকত আল্লাহ দেয়। এই বেতন পাইয়া ওই কোরআন শিখনেওয়ালা সন্তান তার বৃদ্ধ মা বাবাকে কখনো ফেলে দেয় না, নিজে না খায়া মা বাবার মুখের ভিতরে খাবার উঠায় দেয়, মা বাবাকে হজ করায়, মা বাবাকে উমরা করায়, মা বাবার প্রতি তার একটা ভালোবাসা আছে। এটা কেন হয়েছে গো? সন্তানের ভিতরে কোরআনের শিক্ষা থাকার কারণে। এই জন্যে ভাইরা, একটা সময় আমি আপনি এখন যারা যৌবন আছে, আমরা যারা তারুণ্য দীপ্ত, এই যৌবন কালটা কিন্তু চিরদিন থাকবে না। এই যৌবন কালের আপনাকে আমাকে গুরুত্ব দিতে হবে আমার ভাইরা। এই জন্য আল্লাহ নবীজি হাদিসের ভিতরে বলেছেন, ইজতানিবা খামসান কাবালা খামসিন সাবাবাকা কাবলা হারামিক। আল্লাহ নবী বলেন, উম্মত শোনো, পাঁচটা জিনিস আসার আগে আগে তোমরা পাঁচটা জিনিসকে কদর করতে হবে। এর ভিতরে এক নাম্বার, যৌবনকে তোমাদের কাজে লাগাতে হবে বৃদ্ধ হওয়ার আগে আগে। না, যখন তুমি বৃদ্ধ হয়ে যাবে আর তুমি যৌবন কাল ফিরে পাবে না, ওই সময় তুমি চাইলে তোমার যৌবন আর ফিরে আসবে না, আফসোস করবে। লাইতাস শাবাবা ইয়াউদু, লাইতাস শাবাবা ইয়াউদু, হায় হায় আমি যদি যৌবন কাল ফিরে পেতাম। না না না, ওই সময় আফসোস করলে আর যৌবন কাল ফেরত পাওয়া যাবে না। লক্ষ্য করে দেখুন, ওই যে প্রসিদ্ধ পেশাদার গায়ক ওমরের যুগের সেই গায়ক এখন বৃদ্ধ হয়ে গেছে, আগের মতো কণ্ঠ ভালো না, চাইলেই আগের মতো কণ্ঠ দিয়া গান গাইতে পারে না। বিকালবেলা বাজারে গিয়া যখন গানের আসর জমায়, বেলার ভিতরে যখন বাজনা দেয়, লোকেরা মস্কারি করে মিয়া বাজার আড়ায়া তুমি বাড়িতে চলে যাও, আর তোমার গান শুনতে চাই না। লোকটা তখন চিন্তা করে, হায় আফসোস, আমি আমার সব কিছু ধ্বংস করে দিলাম, আমার যৌবন কালটা এই গান গায়া আমি আমার যৌবন কাল ধ্বংস করে দিলাম। কত মানুষকে আমি গুনাহ থেকে গানকে আকৃষ্ট করেছি, আমি নিজেও তো গুনাহগার হয়েছি। আজকে আমার চেহারা নষ্ট হয়ে গেছে, আমার চামড়া টেনে গেছে, আমার গাল ভিতরে ঢুকে গেছে। আজকে আফসোস হয়, এই অবস্থায় যদি আমার মরণ হয়, আমি আমার মালিকের সাক্ষাৎ কেমনে লাভ করব? আমার মালিক তো আমার উপরে নারাজ হয়ে আছে। অপরদিকে আমার পরিবার চলে না, আমার পরিবারের লোকজন বড় কষ্টে আছে, আমার ফ্যামিলির লোকেরা বড় কষ্টের ভিতরে আছে গো। এই মুহূর্তে আমি আর কি করব? আমি তো নিরুপায় হয়ে গেছি। আমার একমাত্র আল্লাহ ছাড়া এই মুহূর্তে আমার আর কেউ নাই। আল্লাহ ছাড়া আমার আর দয়া করার মতো
কেউ নাই। কারণ পৃথিবীর সকল মানুষ যদি একজনকেও ভুলে যায়, আল্লাহ কিন্তু তার গোলামকে ভুলে না। আল্লাহ তাই ডাক দিয়ে বলে, গোলাম রে, গুনাহ করেছস, আমি আল্লাহর কাছে তওবা কর। ও গোলাম, আল্লাহ কোরআনের ভিতরে বলে দিয়েছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ ডাক দিয়ে বলেন, হ্যাঁ গোলাম, তুমি তোমার রবকে ডাকো। আল্লাহ দেখি বলেন, উদউনি, তুমি যদি আমাকে ডাকো। আল্লাহ ডাক দিয়ে বলেন, আস্তাজিব লাকুম। গোলাম রে, অবশ্যই আমি তোর ডাকে জবাব দিব। এবার লোকটা চিন্তা করে, আমি যত বড় গুনাহগার হই না কেন, আবার আল্লাহ, আবার রব তো আমাকে বলতে পারে না। আমি যদি আমার আল্লাহকে ডাকি, আব্রু পৃথিবীর সবাই আমাকে তাড়ায় দিতে পারে, তুমি কি আমাকে তাড়ায় দিবানি? আমি যদি আমার আল্লাহকে ডাকি, আমার আল্লাহ অবশ্যই আমার ডাকে জবাব দিবে। তাই তো বান্দা এবার আল্লাহর দিকে মোতাবাজ্জ হয়ে গেছে, নিজের জীবনের সব গুনার উপর লজ্জিত হইয়া বান্দা এবার আল্লাহকে ডাকতে শুরু করছে। আল্লাহ, তুমি ছাড়া তো আমার আর কেউ নেই, তুমি ছাড়া তো আমার আর দয়া করনেওয়ালা কেউ নেই। আল্লাহ, তুমি ছাড়া যাবো কোথায়? তুমি ছাড়া আমার আর কোনো পথ নেই। এইভাবে যখন আল্লাহকে ডাকতে শুরু করছে, লোকটা ছিল গায়ক, একটা পাহাড়ের নিচে গভীর গর্ত। ওই গর্তের ভিতরে প্রসিদ্ধ পেশাদার গায়কটা হাতির বেলাটা ফেলে দিয়া দুইটা হাত আকাশের দিকে উঠাইয়া এবার গায়ক যখন আল্লাহকে ডাকতে শুরু করছে, আল্লাহ গো, আমি গুনাহগার, তুমি গফফার। আব্রু আব্রু, আমি গুনাহগার, তুমি সত্তার। আল্লাহ, আমি গুনাহগার, তুমি জব্বার। আল্লাহ, আমি গুনাহগার, তুমি রহমান। আল্লাহ, আমি গুনাহগার, তুমি রহিম। এইভাবে যখন ডাকতে শুরু করছে, আমার আল্লাহ তার ডাকে জবাব দিয়ে দিয়েছে। আমার ভাইরা, শুধু জবাব দিয়েছে তা না, ওই যুগের খলিফা ছিলেন হযরত ওমর। মহান আল্লাহ ওমরকে গায়বী আওয়াজের মাধ্যমে জানা দিয়েছে, হ্যাঁ ওমর, হ্যাঁ ওমর, যাও ওমর, যাও তোমার এলাকায় গিয়ে দেখো, পাহাড়ের নিচে গভীর গর্তে বসে বসে একজন প্রসিদ্ধ পেশাদার গায়ক আমি আল্লাহর কাছে মাপ চাইতে আছে। ওমর রে, রাষ্ট্রীয় ভান্ডার থেকে তুমি তার জন্য খাবার নিয়ে যাও, বাইতুল মাল থেকে তুমি তার জন্য খাবার নিয়ে যাও। হযরত ওমর ওই প্রসিদ্ধ পেশাদার গায়কের জন্য রাষ্ট্রীয় ভান্ডার থেকে বাইতুল মাল থেকে খাবার নিয়ে গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই লোকটার সামনে গিয়ে হাজির হইলেন, আমিরুল মুমিনিন হযরত ওমর তাকায় দেখে লোকটা পাহাড়ের নিচে গভীর গর্তের ভিতরে বসে বসে দুইটা হাত বাড়ায় দিয়া আল্লাহর কাছে মাপ চাইতে আছে। আল্লাহ, আমি গুনাহগার, তুমি গফফার। আল্লাহ, আমি গুনাহগার, তুমি রহমান। আল্লাহ, আমি গুনাহগার, তুমি সত্তার। কোন মানুষ যদি আল্লাহকে এইভাবে বলে, ফেলিয়ে না দিও রে মাওলা, ফেলিয়ে না দিও, ফেলিয়ে না দিও রে মাওলা, ফেলিয়ে না দিও, গুনাহ যত করেছি মোরা ক্ষমা তুমি দিও। আল্লাহ, তুমি যদি আমাকে ফেলে দাও আমি কোথায় যাব? এইভাবে আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাকে খালি হাতে ফেরত দেয় না। না, আল্লাহ তো এত দয়াবান, ইমানদারদেরকে কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহ ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইমানদাররা, তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো। কেমন তওবা? তওবা নাসুহা, বিশুদ্ধ এবং খালেস তওবা করো। কোন মানুষ যদি আকাশ সম পরিমাণ গুনাহ করি আর ওই গুনাহের উপর লজ্জিত হইয়া গো আল্লাহর কাছে মাপ চাই, আমার ভাইরা, আল্লাহর কাছে মাপ চাইতে দেরি হয়, আল্লাহ তার তওবা কবুল করতে দেরি হয় না। প্রসিদ্ধ পেশাদার গায়ক বেলাটার নাম দিক দিয়ে ফেলে দিয়া পাহাড়ের নিচে এইভাবে যখন নির্জনে বসে বসে আমার আল্লাহকে ডাকতেছে, হযরত ওমর ওই লোকটার পাশে গিয়ে হাজির হয়ে গেলেন। হযরত ওমর ওই
চৌকির পাশে হাজির হইয়া পেশাদার গায়ককে যখন ডাক দিলেন, হে গায়ক, হে পীরে তঙ্গী, আর তোমাকে কাঁদতে হবে না, হাত ছেড়ে দাও। এমনিতেই ওই প্রসিদ্ধ পেশাদার গায়ক বড় আশ্চর্য হয়ে গেছে। একে তো উমরের আওয়াজ, আর উমরের দিকে তাকায় বড় ভয় পেয়ে গেছে। মনে হয় উমর আমাকে পানিশমেন্ট দিবে, উমর আমার উপরে আক্রমণ করবে, উমর মনে হয় আমাকে শাস্তি দিবে। কারণ ওই যুগটা ছিল উমরের যুগ, সাধারণ কথা না। উমরের যুগ, ওই যুগ তো কোরআনের আইন দেয়া চলে। ভাইরা আমার, হযরত উমর তাকে তখন বুঝাইতে চাইলেন, না না না, তুমি ভয় পেয়ে যেও না, তুমি ভীত সন্ত্রস্ত হয় না গো। আমি এসেছি আমার ইচ্ছায় নয়, মহান আল্লাহর ইশারায় আমি এসেছি। আমি বাইতুল মাল থেকে তোমার জন্য খাবার নিয়ে এসেছি, নাও, রাষ্ট্রীয় ভান্ডার থেকে তুমি খাবার গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যে গুনাহ করি আল্লাহর কাছে লজ্জিত হইয়া তুমি যে তাওবা করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার তাওবা কবুল করেছে। যেই মঙ্গলদেব লোকটা এই কথা বলেছি, এই কথা লোকটা শুনেছি, লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে খুশিতে হাউমাউ করে কান্না শুরু করছে। এত খুশি হয়েছে, মুহূর্তের ভিতরে লোকটা সেজদায় লুটে পড়ে মহান আল্লাহ দরবারে লোকটা শুকরিয়া জানাইতে আরম্ভ করছে। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, ও সহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। আল্লাহু আকবার। কোনো মানুষ যদি গুনাহ করে আল্লাহর কাছে এভাবে মাপ চায়, আল্লাহ তাকে না ফিরায়া দিতে আল্লাহ পারে না। লোকটা আশ্চর্য হয়ে গেছে, আল্লাহর কুদরতি পায় সেজদায় লুটে পড়ছে। রব আমার ভাইরা, লোকটা বলতে শুরু করছে, আল্লাহ তোমার কি শুকরিয়া আদায় করবো? তোমার বুঝি এত দয়া মায়া, আমার মতো গুনাহগার এত গুনাহ করলাম, তোমাকে শুধু এক মুহূর্তের জন্যে আল্লাহ তোমার দিকে মোতাবজ্জ হয়ে তোমাকে ডাকতে শুরু করলাম। আল্লাহ তুমি আমার ডাকে জবাব দিলা, আজকের পর থেকে আমি তাওবা করলাম, আমি আমার জিন্দেগিতে আর কোনোদিন তোমার নাফরমানি করব না। আমার ভাইরা, তাহলে আসল যে কথা বলছিলাম, আমরা যদি পৃথিবীতে থাকবো না, মানুষ হিসাবে আমাদের অন্যায় আছে, পাপাচার আছে, আমাদের গুনাহ আছে, আছে কিনা? নাই, অবশ্যই আছে। তাহলে আমরা আজকে থেকেই অনুশোচনা করে ফেলি, গুনার উপর লজ্জিত হইয়া মৃত্যুর জন্য আমরা প্রস্তুতি হই। কারণ মৃত্যু একটা কিয়ামত, ওই কিয়ামতের আগেই আপনাকে আমাকে প্রস্তুত নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন।